ধাঁধা যখন ডাকে, তালা খুলতেই একটা আস্তে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে। বৃষ্টি দিনে পুরনো বাড়িতে এইরকম গন্ধ ওঠা বিচিত্র কিছু নয়। সুদীপা নিজের অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গুলিয়ে উঠল। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নান ঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে। শরীরটা কাঁপছে থরথর করে। শাওয়ারের জল এক নাগাড়ে পড়ছে চোখে মুখে। পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত, কিন্তু সুদীপার আজ ভ্রুক্ষেপ নেই হিসেবে। আচ্ছা, পুলিশ সত্যি দীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্র বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে। বাড়িতে কি এখনো সব জানবে সুদীপা, নাকি অপেক্ষা করবে সকালের? কারেন্ট নেই। ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়ে হাতড়ে হঠাৎ সুদীপা খেয়াল করল বাইরের দরজাটা হাত করে খোলা। চমকে উঠল সে। ঢোকার পর দরজাটা কি তবে লাগায়নি? মনে পড়ছে না কিছুতেই। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতে হোঁচট খেল একটা। এটা কে বসে আছে ঘরে? যদিও অন্ধকার, তবুও স্পষ্ট। আতঙ্কস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কৌশিক? কৌশিক বাবু রোদের সাথে ছিলে বুঝি? কে কে? চিনতে তো ঠিকই পেরেছ সু, আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলে সু? তুমি জানো না বৃষ্টিতে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনে তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে। গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার। দীপ্ত এসে দুহাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। ওর
ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল। তুমি ফিরলে কি করে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে। কেমন ফ্যাসফ্যাসে শোনালো দীপ্তর গলাটা। কারা? আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না? না, কাদের কথা বলছো তুমি? ওই যে আঁধারের বাসিন্দা যারা, যে আঁধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে। দীপ্ত চিৎকার করে উঠল সুদীপা। তোমায় ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না শুন। আমাকে কোথায় পালাবে ভেবেছিলে? না না, দীপ্ত বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো সুদীপা, কিন্তু পারল না এক চুলো নড়াতে। ও স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুঁড়ে ওঠে এসে জড়িয়ে ধরে ওর পা। আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে। সুদীপার সারা শরীর জুড়েও অনুভূত হচ্ছে অশশীর আনাগোনা। পৈশাচিক এক খোলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। না, আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার পথ নেই আর, শেষ।